পুরো বাংলাদেশে স্বীকৃতি পাওয়া একজন মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, যাকে বলা হয় হার না মানা এক যোদ্ধা, যাকে বিপদে আপদে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে মানুষ পেয়ে থাকেন। সেই ডক্টর শফিকুর রহমান গতকাল 19শে জুলাই এক সমাবেশে নতুন করে আবার ইতিহাস রচনা করলেন। যখন অন্যান্য দলগুলোর কোনো সমাবেশ শুরু হয় তখন নেতারা, মূল নেতা আসেন পরে, কারণ বলা হয় আমার ভাই তোমার ভাই এমুক নেতা, তাদেরকে অভিবাদন জানানোর জন্য জনতা অপেক্ষা করুক, এমনটা চায় কেন্দ্রীয় নেতারা। কিন্তু জামাতের আমিরের বেলায় ঘটল অন্যরকম বিষয়। তিনি ঠিক মূল পর্ব 2টার আগেই এসে পৌঁছলেন মঞ্চে, এসে পুরো জনসমুদ্রে মানুষকে অভিবাদন জানালেন। তিনি যেন চিরাচরিত সব রীতি ভেঙে ফেললেন। তিনি জানালেন, আমিও একজন আপনাদের মতো কর্মী, আমি শুধু নেতা নয়, আমি আপনাদের মতো একজন কর্মী। আমিও এখানে অধীর আগ্রহ নিয়ে শুনতে চাই, মানুষের জন্য কথা বলতে চাই। সমাবেশে সবার শেষে তিনি কথা বলতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে গেলেন। তারপর তিনি আবার শুরু করলেন কথা, তারপর আবার অসুস্থ হয়ে পড়ে গেলেন। তারপর ডাক্তাররা তাকে নিষেধ করলো যাতে করে কথা না বলেন, যেন আর কোনো বক্তব্য না দেন। সচরাচর তিনি কোনো সময় কাউকে ধমক দেন না, কিন্তু গতকাল তিনি তার আশেপাশে সবাইকে একটু ধমক দিয়ে বলেন, না, আমার লড়াই এখনও শেষ হয়নি, আমার কথা বলতে হবে, আমার সামনে পুরো একটা জাতি অপেক্ষা করছে, আমি তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। তখন মাইক্রোফোনগুলো নিচে বসিয়ে দিলেন, বসে তাকে দুপাশ থেকে 4-5 জন ধরে রেখেছেন। বসে তিনি অগ্নিজরা বক্তব্য দিতে শুরু করলেন। তিনি বললেন, একটা লড়াই আমরা সফল হয়েছি, সেটা হচ্ছে 2024 সালে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা আর একটা লড়াই করতে চাই, সেই লড়াইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমরা এদেশ থেকে দুর্নীতিকে মুক্তি করতে চাই, দুর্নীতিকে বিদায় দিতে চাই। অসুস্থ শরীর সায় দিচ্ছিল না, কিন্তু তারপরও যেন তিনি কোথাও থেমে নেই, যেন ইমানি চেতনা তার উপরে ভরপুর ছিল। তিনি বললেন, আমরা যদি ক্ষমতায় যাই, আল্লাহ পাকে যদি আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন, তাহলে আমরা এমন ব্যবস্থা করব যেখানে এদেশের কোনো এমপির জন্য প্লট বরাদ্দ হবে না, কোনো এমপির জন্য আলাদা দামি কোনো গাড়ি থাকবে না, এমপিরাও সাধারণ মানুষের মতো থাকবে। এখানে এমপিদের কোনো টাকা চালাচালির সুযোগ থাকবে না, দুর্নীতি করার সুযোগ থাকবে না। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমার সামনে পুরো একটা জাতি রয়েছে। আমরা জুলাই শহীদদের জন্য কিছু করতে চাই, আমরা জুলাইয়ের আহতদের জন্য কিছু করতে চাই, আমরা পুরো দেশের জনগণের জন্য কিছু করতে চাই। আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা কিছু একটা করে যেতে চাই। বয়সটা 70 ছুঁই, তবু যেন তার মনে প্রাণে এক তারুণ্যের প্রতিচ্ছবি। তিনি যেন তারুণ্যে ভরপুর একজন মানুষ। তিনি যখন কথা বলেন, মনে হয় 26 থেকে 28 বছর বয়সী কোনো এক যুবক মাইকে কথা বলছেন। গতকাল 19শে জুলাই যেমন করে বাংলাদেশে নতুন করে ইতিহাস রচনা করলেন জামায়াত ইসলামী, ঠিক তেমনইভাবে জামায়াতের নেতা হিসেবে, একজন মানবিক সারা বাংলাদেশের নেতা হিসেবে ইতিহাস রচনা করলেন তিনি দেখালেন, অসুস্থ হতে পারে কিন্তু হার মানতে রাজি নই। আল্লাহ তাআলা যদি সহায় দেন, কথা বলেই যাব। তো প্রিয় বন্ধুরা, এই অদম্য একজন